গুড মর্নিং ফ্রেন্ডস। এই কয়েকদিন এতটাই শরীর খারাপ ছিল, মানে জ্বর হয়েছিল, তার জন্য কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো এখনও দেখো আমার গলা শুনেই মনে হচ্ছে আর হয়তো তোমাদের যে এখন আমার গলাটা ঠিক হয়নি। আজকে সকালে ব্রেকফাস্ট দেখো, লুচি আর এখানে আলু চচ্চড়ি। কিছুই খেতে পারছি না, এতটাই গলায় ব্যথা। এখানে আমি মাছের ঝোল করবো, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তিনটে চারটে মতো আমি মানে রুই মাছের পিস নিয়েছি, আর দুটো এরকম চারাপোনা নিয়েছি। আমার শ্বশুরমশাই এই মাছটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য এটা দু পিস নিয়েছি। আর এখানে আমি রুই মাছটা নিয়েছি, তো ছেলেকে দেবো, ছেলে আর বাবা মা সবাই খায়। আর আমার জ্বরের মুখ, আমার কিছু খেতেই ভালো লাগছে না। দেখো দিয়েছি হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিই। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ একটু কষিয়ে নিই। পাল দিয়ে কেমন তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেবো। মশলার বাটি দেওয়া জলটাই দেবো। ফুটলে পরে মাছ দিয়ে দেবো। এখানে আমি ধনে পাতা কুটে নিয়েছি, মাছের ঝোলে ধনে পাতা দেবো। দেখো এখানে ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এক করে। দেখো ফুটে গেছে, এবার ধনে পাতাগুলো নামিয়ে দেবো। দেখো শাক কেটে নিয়েছি, এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন, আর একটুখানি বাদাম ভেজে নিয়েছি। আজকে আমি পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে লাল শাক ভাজবো। তারপরে দেবো নুন, দেবো অল্প একটু হলুদ, লাল শাক ঢেকে দিতে হয় না, লাল শাক এমনিই হয়ে যায়। এখানে হতে দেবো লঙ্কাটা ফুটিয়ে দিতে ভুলে গেছিলাম, তাই কাঁচি দিয়ে লঙ্কাটা ফুটিয়ে পরে দিয়ে দিয়েছি। দেখো আমি দুটো লঙ্কা দিয়েছি। দেখো শাকটা ভাজা ভাজা হয়ে এসছে, দেবো অল্প একটু চিনি। এবার দেবো পোস্ত, আর দেবো বাদামগুলো। আমি কাঁচা বাদাম ভেজে নিয়েছি, আপনারা ভাজা বাদামও দিতে পারেন। আমার শাক ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নেবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার জন্য ভাত বসিয়েছি। আমি যেহেতু গলায় ব্যথা, কিছুই খেতে পারছি না, এত কিছু রান্না করলাম কিছুই খেতে পারি না, কারণ হচ্ছে ঝাল লাগে, যা খাই গলায় ঝাল লাগে। তাই জন্য একটু চাল আর গোবিন্দভোগ চাল আর একটু মসুর ডাল দিয়ে এখানে সেদ্ধ বসিয়েছি, আর একটা আলু দিয়ে দিয়েছি। এরকম পাতলাই রেখে দেবো, ঠিক আছে? এটাই খাবো, কারণ এছাড়া কিছুই আমি খেতে পারছি না। আর এদিকে নর্মাল ভাত বসিয়ে দিয়েছি।
দেখো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু ভাজবো আজকে। আলুগুলোকে হাফ সেদ্ধ করেছি, করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এবার একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাজবো। কোনো নুন ফুল আমি কিন্তু দিইনি। মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে জাস্ট একটু গোলমরিচ দিয়েছিলাম, নুন দিইনি। আমি সেদ্ধর সময় যখন আলুটা হাফ সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, এখন আর মাখার সময় কোনো নুন দেবো না। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব, যখন খাবো তখন আবার ডবল ফ্রাই করবো। দেখো একদিকটা হালকা ভাজা হয়ে গেছে, তুলতে দেবো। যেহেতু আমি হাফ ভাজবো তাই কোনো কালার হবে না, খাওয়ার সময় এগুলোকে আবার ভেজে নেব, তখন একটু লাল লাল করে ভাজবো। কয়েকদিন গলাটা এতটাই ব্যথা ছিল যে ঠোঁট তুলতেও কষ্ট হচ্ছিলো আর কথা বলতেও কষ্ট হচ্ছিলো, যার জন্য কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। দেখো দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে, যখন খাবো সেগুলোকে আবার ভেজে নেবো, তাতেই আরও করে হয়ে যাবে। তো আমি এখানে